হরে কৃষ্ণা বৈদিক শ্লোক উইথ সই চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি দ্বিতীয় অধ্যায়ের ৪৫ নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নং ৪৫। ত্রৈগুণ্য বিষয়া বেদানিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। শব্দের অর্থ: ত্রৈগুণ্য প্রকৃতির তিনটি গুণ সম্পর্কিত, বিষয়া বিষয়, বেদা বৈদিক শাস্ত্রসমূহ, নিস্ত্রৈগুণ্য যারা প্রকৃতির ত্রিগুণের অতীত, ভব হও অর্জুন হে অর্জুন, নির্দ্বন্দ্ব দ্বন্দ্বরহিত, নিত্য সত্যস্থ শুদ্ধ সত্য চিন্ময় অস্তিত্বে, নির্যোগ ক্ষেম অলব্ধ বস্তুর লাভ এবং তার রক্ষার চিন্তা থেকে মুক্ত, আত্মবান অধ্যাত্ম চেতনায় অবস্থিত। অনুবাদ: বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তাৎপর্য: জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড় জগতের প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ ও জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধঃসৎ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরব্রহ্মের অনুসন্ধান করা। জড়জগতের প্রতিটি জীবই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কি রকম জীবনযাপন করলে তারা এই জড় বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধনা করা যায়। এভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড়জগতের সমস্ত সুখই অনিত্য ও নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদগুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতোপনিষদ বা ভগবত গীতা হচ্ছে পঞ্চম বেদ মহাভারতের সারাংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড় দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটি হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না।
মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবেই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে, তখনই সে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ, চিত ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণ। পাঠ করলাম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 45। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।